আসসালামু আলাইকুম। ভাইরে, তরমুজ চাষের এই যে এলাহি কারবার, এটা তো সাধারণ কোনো মিশন না, এটা রীতিমতো মিশন ইম্পসিবল ওয়াটারমেলন প্রোটোকল। লোকে হয়তো ভাবছে আমরা শুধু মাঠে কাজ করছি, কিন্তু বাস্তবতা হলো সুদূর গ্রিস থেকে শুরু করে আমাদের এই ফসলি জমি পর্যন্ত আজ আলোচনার তুঙ্গে আমাদের এই প্রজেক্ট। আজকের মূল মিশন পাইপ আর পলিথিনের ওই বিশাল গোলকধাঁধায় তরমুজের চারা লাগানো। হ্যাঁ ভাই, আজকের কাজটাই হলো সেই কাঙ্ক্ষিত তরমুজের চারাগুলো মাটিতে পরম মমতায় আর একটু হাহাহিহি করে গেঁথে দেওয়া। গ্রিসের নীল সমুদ্রের বাতাসের কথা ভুলে এখন আমাদের নাকি শুধু এই পলিথিন আর ভিজে মাটির ঘ্রাণ। তো আর দেরি কেন, আমাদের এই চারা লাগানোর ঐতিহাসিক পাগলামি দেখতে আমাদের সাথেই থমকে যান। গ্রিস চারা রোপণ খাটুনি আর হাসাহাসি এখন গ্লোবাল লেভেলে পৌঁছে গেছে। আমরা যখন এই তরমুজের চারা লাগাতে নামলাম, তখন মনে হচ্ছিল গ্রিসের অলিম্পিক স্টেডিয়ামে আমরা কোনো এক নতুন খেলা আবিষ্কার করেছি, যার নাম চারা রোপণ কুস্তি। চারাগুলো হাতে নিয়ে মনে হচ্ছে এক একটা গ্রিক বীর, যারা মাটির নিচে গিয়ে শিকড় গেড়ে আমাদের জন্য রসালো তরমুজ যুদ্ধ জয় করে আনবে। আরে ভাই, আমাদের টিমের অবস্থা তো আরো ভয়াবহ। একজন চারা লাগাতে গিয়ে মাটির গর্তে আঙুল ঢুকিয়ে দিয়ে বলছে, মামা, গ্রিসের মাটি কি এর চেয়েও নরম? আমি বললাম, আগে এই কাদা থেকে তোর আঙুল বের কর, গ্রিস পড়ে যায়। পলিথিনগুলো যখন রোদে চকচক করছিল, তখন মনে হচ্ছিল আমরা যেন কোনো এক চকচকে মার্বেল পাথরের প্রাসাদে বসে চাষবাস করছি। কিন্তু যেই না সেই প্রাসাদে হাঁটু গেড়ে বসলাম, অমনি গরমের চোটে মনে হলো আমরা তন্দুরি চিকেন হয়ে যাচ্ছি। চারা লাগানোর সময় আমাদের এক সাগরেদ আবার গানের কলি ধরে। সে গাইছে, তরমুজ তুমি কার, কেন এত পলিথিন তোমার? আমরা হাসতে হাসতে শেষ, কারণ পাইপগুলো এমনভাবে পেঁচিয়ে আছে যে মাঝে মধ্যে মনে হচ্ছে আমরা তরমুজ চাষ করছি না, বরং কোনো এক আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশন বানাচ্ছি। একজন আবার সিরিয়াস মুখে বলল, ভাই, গ্রীষ্মে নাকি তরমুজ দিয়ে সালাদ বানায়, আমরা কি চারাগুলোতেই নুন দিয়ে দেব? আমি ধমক দিয়ে বললাম, আরে পাগল, চারা বড় হতে দে, তারপর না হয় গ্রিক স্টাইলে সালাদ পারবে। মাঠের এক কোণে নারিকেল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের এই কসরত দেখছে। মনে হচ্ছে ওগুলো আমাদের এই বিশাল ওয়াটারমেলন প্রোটোকলের সিসিটিভি ক্যামেরা। আমরা যখন পলিথিনের ফুটো দিয়ে পরম মমতায় ছোট ছোট সবুজ চারাগুলো দোকাচ্ছি, তখন মনে হচ্ছে যেন কোনো এক মহাকাশযানের ফুয়েল ভরছি। এই চারাগুলোই তো কয়েক মাস পর আমাদের পকেট আর পেট দুই ভরবে। রোদের তাপে আমাদের গায়ের রং গ্রিক দেবতার মতো না হলেও টককে লাল হয়ে যাওয়া মুখগুলো দেখে মনে হচ্ছে আমরা নিজেই এক একটা তরমুজ হয়ে গেছি। তবুও ক্লান্তি নেই, কারণ আমাদের এই টিমওয়ার্ক আর এই পাগলামি না থাকলে কি আর চাষের কাজে এমন মজা পাওয়া যায়? পাইপ বিছানো শেষ, পলিথিন রেডি, আর চারাগুলো এখন তাদের নতুন ঠিকানায় শান্তিতে ঘুমাচ্ছে। এখন শুধু আমাদের দোয়া আর একটু পানি, ব্যাস, তারপরই শুরু হবে তরমুজের রাজত্ব। আসলে এই পলিথিনের ফুটো দিয়ে চারা ঢোকানোটা যে কত বড় ধৈর্যের পরীক্ষা, সেটা ওই মুহূর্তেই বোঝা যায়। মনে হচ্ছিল যে না, আমরা কোনো দর্জির দোকানে শুয়ে সুতো পরাচ্ছি। এক একটা চারা মাটিতে সেট করছি আর মনে মনে বলছি, বাবজন, তোকে গ্রিসের অলিম্পিক মেডেল এনে দিতে হবে না, তুই শুধু একটু লাল আর মিষ্টি হোস, তাতেই আমরা ধন্য। মাঠের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালাম, দেখলাম পলিথিনগুলো বাতাসের চোটে এমনভাবে ঢেউ খেলছে যে মনে হচ্ছে আমরা সমুদ্রের মাঝখানে নৌকায় ভাসছি। আমাদের এক বন্ধু তো পলিথিনের ঢেউ দেখে বলে উঠল, মামা, আমার তো সিজিকনেস হচ্ছে, একটু লেবুর শরবত হবে নাকি? আমি বললাম, এখানে লেবুর শরবত নেই, তবে পাইপের পানি আছে, চাইলে ওটা দিয়ে গ্রিক স্টাইলে গোসল করে নিতে পারিস।